হ্যালো গাইজ, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলাম আবার কিছু নতুন কন্টেন্ট নিয়ে, যেগুলার খবর আমি জানতামও না। কালকে সিনেমা হলে রিলিজ পাইছে, ফ্রাইডে মানে শুক্রবার কালকে রিলিজ হয়েছে, যেটা আমি এখন জানলাম। মানে কি লেভেলের সিনেমা বানা রিলিজ দিয়ে দিচ্ছে সিনেমা হলে, যে আমরা কেউ জানিও না। তিনটা সিনেমা টোটাল, একটা হচ্ছে হুরবানু, একটা হয়েছে তোমার ডেঞ্জার জোন বাপ্পি চৌধুরী, সেটা তো আমি রিভিউ নিয়ে আমি কথা বলছিলামই। আর একটা হইতেছে 840। এখন আমি তিনটারই ট্রেলার দেখছি। ডেঞ্জার জোন নিয়ে যেটা বলা সেটা তো আমি বলে দিছি, সেটা যদি কেউ দেখতে চাও আমার সেটা নিয়ে রিভিউ, তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখে আসতে পারো। আর হুরবানু নিয়া ভাই আমি কোনো রিভিউ দিব, এটা তো ভাই মনে চাওয়া তো বড় খবর, এটা আমার রুচিতেই উঠবে না, কারণ এটা এমন একটা কাজ। উফ আল্লাহ, কে নায়িকা কে নায়ক কি না কি ভাই, এটার যে স্টোরি এত জঘন্য যে এটা নিয়ে কথা বলবো সেই টাইমটা নেই। তারপরে আরেকটা আসছে 840, যেটা আসলে এই পুরা যে এইগুলা সিনেমা হয়েছে যতগুলা ট্রেলার আসছে সব থেকে ভালো লাগছে 840। কিন্তু 840-এর যেই লম্বা খাসা একটা মনে করো ট্রেলার দেখলাম, এটা দেখা মনে হলো না যে এটা সিনেমা হলের জন্য, ওটিটির জন্য ঠিক আছে। সিনেমা হলে যে একটা ধৈর্যর সাথে এটা দেখবেই না। এটা একটা ওয়েব সিরিজের মতো একটা কন্টেন্ট, যেটা আমরা দেখা গেছে ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে দেখবো। সিনেমা হলে যে এই সিনেমা কেউ টাকা খরচ করে 350-400 টাকার টিকিট খরচ করে কেউ এই সিনেমা দেখবে বলে মনে হয় না। ডেঞ্জার জোন নিয়ে কথা বলতেছি, যে এটা 2019 সালে, সরি আগে যে ভিডিও ছিল সেটাতে আমি 21 সাল বলছিলাম, 2019 সালের হবে। তো 2019 সালের সিনেমা আজকে 5 বছর হয়ে গেছে। 5 বছর পরে যদি এখন রিলিজ হয়, কে দেখবে? মানে সিনেমা রিলিজ হয়ে গেছে সিনেমা হলে, অথচ কেউ দেখতেও যাইতেছে না। এটা খবরও আমরা জানি না, জানলাম আজকে, কালকে রিলিজ হয়েছে আজকে জানছি, তাহলে বুঝতেই পারতাছি আমরা যে এটা কি সিনেমা। আর হুরবানু ভাই আমার মনে হয় না যে এটা যদি 3 মাস ধরে টানা চালানো যায় তাও মনে হয় 1000 টাকা উঠবে না। দেখে আমার যতটুকু মনে হলো ট্রেলার দেখা যায় 1000 টাকা উঠবে না, এরকম সিনেমা এটা বানাইছে। এখন ভাই কি বলবো, সিনেমা হলে যদি এরকম সিনেমা চলে, আর কয়দিন পরে এই যেসব সিনেমা হলগুলা চালু ছিল, একই মাত্র সিনেমা হল চালু হয় শাকিব খানের সিনেমা হইলে, নাইলে হয় না, এটা তো আমরা ভালো করেই জানি। লাস্ট যখন দরদ রিলিজ হলো তখন কিছু সিনেমা হল চালু হয়েছিল, এখন এগুলা সব বন্ধের মানে তাগারে আছে। এই মানে তুমি সিনেমা বানাও ঠিক আছে, ঈদের পরে ঈদ ছাড়া রিলিজ দিছে, সেটা নিয়েও ভাই শাবাশি দেওয়া উচিত যে ঈদ ছাড়া রিলিজ দিছে। কিন্তু সব থেকে বড় শাবাশি দেওয়া উচিত কোন জিনিসটা নিয়ে, যে এরকম কন্টেন্ট বানায় তারা সিনেমা হলে দিয়ে ভাবতেছে যে টাকা কামাই করবে, টাকা উঠে আসবে, এইরকম চিন্তা ভাবনা তারা আনলো কিভাবে মাথায়? ভাই ওটা তো যাত্রাপালাও না, হুরবানু যে সিনেমাটা এটা তো একটা যাত্রাপালাও না, যে যাত্রাপালা হিসাবে মানুষ যা দেখবে, সেটাও তো এটা না। এত জঘন্য একটা কাজ কিভাবে সিনেমা হলে রিলিজ পায়? এর থেকে তো ভাই ভালো ছিল পুষ্পা 2 আইনা রিলিজ দিলে অন্তত হল মালিকদের পেটে কিছু যাইতো। তোমরা সিনেমা যা তা বানায়া তোমরা এই সিনেমা আবার রিলিজ দিবা। আবার যতটুকু শুনছি সোকলটা একজন ডিরেক্টর, যার কথা আমি এখন মানে বলতে চাইতেছি না, একসময় সে উপদেষ্টা ছিল, তার নাম এখন বলাটা উচিত হবে না, কারণ আমাদের তো বাক স্বাধীনতা অনেক বেশি, আমরা বললেও সমস্যা হয়ে যায় তার নাম, তো নামটা তো বলা যাইতেছে না, তার সিনেমাটার নামও আমি বলতে চাইতেছি না। ঠিক আছে, সে সুন্দরভাবে বলছে যে ইন্ডিয়ান কোনো সিনেমা চালানো যাবে না, আরও অন্যান্য যেসব সিনেমা আছে যেগুলা মানে কি বলবো ভাই, যেটি এখন মানুষ সিনেমা হলে টাকা খরচ করে যায় দেখবে না, এরকম সিনেমার কথা বলতেছে, যে এরকম সিনেমা আইনা বাংলাদেশে চালাও, ইন্ডিয়ান সিনেমা চালানো যাবে না। কিন্তু ভাই আমাদের কালচারের সাথে ইন্ডিয়ার কালচার অনেকটাই মিল খায়, অনেকটাই ম্যাচ হয়, যার কারণে আমরা ওই সব দিকে বেশি ঝোঁক আমাদের, তো আমরা ওইটাই দেখতে চাবো, এটা তো স্বাভাবিক বিষয়। এখন ওইগুলা নাই না তারা, মানে এখন কি বলবো ভাই, মুখটা দিয়ে বাইরে হইতেছে না কিছু। এখন মাথায় ঢোকে না মোস্তফা সরওয়ার ফারুকি এটা কি করছে। সে যে এই যে 840 এই যে সিরিজ, এটা যে একটা সিনেমা এটা যে তৈরি করছে, এটার ওটিটি প্ল্যাটফর্মে না দিয়ে এরকম একটা সিনেমা হলে রিলিজ দিছে, এটা কি আসলে কেউ যা দেখবে? ভাই এখন আমি কি বলবো ভাই, এই যে সেই সোকল যে ডিরেক্টরের কথা বললাম না, বাক স্বাধীনতা কারণ নাই,
আর মজার বিষয় এটাই যে এই বিষয়টা নিয়ে টোটাল মাত্র একজনই কথা বলছে, সাহস দেখাইছে একজনই, সেটা হইতেছে সিনেব্রোজের রাজ। এছাড়া আর কারোর সাহসে কুলায় নাই যে এই কথাটা বলবে, কারোর এই সাহসে কুলায় নাই। এই যে আমাদের সোকল যে ভাইজানের যে সিনেমাটা, এটা নিয়ে তো ভাই আমি কোনো কথাই বলবো না এই চ্যানেলে, এটা নিয়ে আর কোনো রিভিউ হবে না, আমি যাবোই না দেখতে এই জিনিসগুলো। তো অবস্থা এরকম দাঁড়াইছে যে সিনেমা হল বন্ধ করার জন্য এরা পুরো উঠাপিটা লাগছে। অথচ এরা এই সিনেমা হল বন্ধ হয়ে গেলে এরা যে এইসব বানায় রিলিজ দিবে কই, আল্লাহ ভালো জানে সেটা। যাক ভাই, এটা তো ভাই আমার মন্তব্য, আমিও টুকিটাকি ওই বিরোধের দিকে একটু আগ বাড়াইলাম, আমিও একটা ছোটোখাটো বয়কটের দিকে আমি আগ বাড়াইলাম যে এই সিনেমাটা নিয়ে আমি আমার চ্যানেলে কোনো কথা বলবো না। সবাই যদি এরকম হয়ে থাকো তো অবশ্যই সেটা জানাও, তোমাদের কার কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, কোনো ভিডিও যদি পাইতে চাও আমার নেক্সট, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আল্লাহ হাফেজ।